দাও। তো আল্লাহ বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। এখানে যতগুলো মানুষ বসে আছেন, আচ্ছা আপনারা একজন লোক বলুন তো, আমরা মুসলমান হয়ে খুশি না আমরা দুঃখিত? বলুন একবার। বন্ধুরে আমার, মুসলমান হয়ে আমরা খুশি। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি কেন খুশি হলেন, কি জন্য খুশি হলেন, কারণটা আপনার খুশির কি আছে, তো আপনি বলবেন মাওলানা আমাদের খুশি হওয়ার একটাই কারণ আছে, আমাদের আল্লাহ পক্ষে আছে, মুসলমানকে সাপোর্ট করে বলেছি, হে মুসলমান কোটি কোটি মানুষের ভিতরে তোমাকে আমি আল্লাহ চেয়েছি, তাই তো তুমি মুসলমান হয়েছ। আমি আল্লাহ যদি না চাইতাম তুমি মুসলমান হতে না হতে না হতে না। হে আল্লাহ তুমি চেয়েছো তাই তো আমরা মুসলমান হতে পেরেছি। আর আমরা মুসলমান হয়ে কি লাভ করেছি? মুসলমান হয়ে একটাই লাভ করেছি, মুসলমান নেকি গুনার মধ্য দিয়ে জান্নাতে যাবে যাবে। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরে আমার, মুসলমান জান্নাতে যাবে, মুসলমান জান্নাতে যাবে, তাহলে আমরা জান্নাতে যাব। এবার আপনার কাছে আমার প্রশ্ন হয়ে গেল, তাহলে আমরা মুসলমান হয়ে লাভ করলাম না লস করলাম? সবাই এক বাক্যে বলবেন হ্যাঁ লাভ আমরা করেছি। বন্ধুরে আমার মনোযোগ দিয়ে শুনে যান, রব্বুল আলামিন বলছেন বান্দা আমি আল্লাহ তোমাকে চেয়েছি তাই তো মুসলমান করেছি। এ মুসলমান আমি আল্লাহ তোমাদের পক্ষে আছি। যতক্ষণ তুমি আল্লাহ 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 বলে ডাকবে ততক্ষণ আমি তোমার জন্য লক্ষ্য করে বান্দা বান্দা বলে স্বীকারোক্তি দেব। এ বান্দা যখন তুমি আমাকে ছেড়ে দিবে আমি আল্লাহ তোমার কাছ থেকে রহমতের হাত টেনে নেব। বন্ধুরে আমার, আজকে বর্তমান সমাজে আমাদের কাছ থেকে আল্লাহ রহমতের হাত টেনে নিয়েছি, যার জন্য মুসলমানের সম্মান কমে গিয়েছে। এই মুসলমান যেদিন আবার আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবে সেই মুসলমানের আবার দাম বেড়ে যাবে, অসুবিধা হবে না হবে না হবে না। তাহলে আমরা মুসলমান হয়ে লাভ করেছি, আর আমাদেরকে আল্লাহ কোটি কোটি মানুষের ভিতরে দয়া করে মুসলমান বানিয়েছে। একটা লোক বলুন তো, আমরা মুসলমান এমনিতে হয়েছি না আল্লাহ দয়াতে হয়েছি? আল্লাহ দয়াতে। তাহলে মুসলমান হওয়ার পরে আমাদের মুখ থেকে একটা শব্দ বের হয়, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমার অসুখ ভালো করে দাও, আল্লাহ তুমি আমার বাড়িতে বরকত দাও, আল্লাহ আমার বিপদ হয়েছে আল্লাহ তুমি উদ্ধার করে দাও। মুসলমানের চাওয়ার জায়গা কটা? একটা। মুসলমানের চাওয়ার জায়গা কটা? একটা। যদি চাই তো চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কি চাইবো? সবচেয়ে বড় জিনিসটা চাইতে গিয়ে আপনার সবচেয়ে ছোট জিনিসটা যেটা আছে, এমন কিছু জিনিস নাই আল্লাহর কাছে চেয়ে পাওয়া যাবে না। আল্লাহর ভান্ডারে এমন জিনিস নেই। বন্ধু আমার, আল্লাহর কাছে চাইবো কি চাইবো? যদি আপনার রাস্তায় স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায়, জুতার ফিতে ছিঁড়ে যায়, ওই ফিতা পর্যন্ত আল্লাহর কাছেই চাইতে হবে। সে আল্লাহ বলছেন বান্দা তুমি আমার নাম ধরে উচ্চারণ করো, আল্লাহ বলো তাই আমি তোমাদেরকে ভালোবাসি, আর তোমরা যেন জাহান্নামে না চলে যাও সে ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এখন চট করে আপনি প্রশ্ন করে বলেন মাওলানা আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেছে? বলে হ্যাঁ। আপনি কোনোদিন তো আল্লাহকে নিয়ে ভাবেননি, আল্লাহকে নিয়ে চিন্তাই করেননি। এ আল্লাহর বান্দা, আল্লাহকে চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহর নিদর্শন থেকে বুঝে নিতে হবে নিশ্চয় একজন আল্লাহ আছে। যারা আল্লাহকে নিয়ে ভাবেননি সে আল্লাহ আপনাকে পরামর্শ দিয়ে বলছেন কাকে? কোরআনের ভাষা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর মানে কি? হে ঈমানদারগণ। ঈমানদারগণ কারা? গোটা পৃথিবীর সব মানুষ না। যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, এ গোটা দুনিয়ার মানুষেরা, এই কথা যদি বলতেন তাহলে আমাদের ঝামেলা ছিল না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, আমাকে আল্লাহ মেনে নিয়েছো, তোমাদেরকে আমি পরামর্শ দিচ্ছি। আল্লাহকে যদি জিজ্ঞেস করে আল্লাহ তুমি আমাদেরকে কি পরামর্শ দিচ্ছ, তো আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বান্দা সকল টাকা পয়সার জন্য, ধন দৌলতের জন্য
ছেলে মেয়েদের জন্য আল্লাহর জিকির থেকে দূরে সরে যেও না। আল্লাহ আপনাকে পরামর্শ দিয়ে বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই মানুষের দল টাকা পয়সা ধন সম্পত্তির জন্য, ছেলে মেয়েদের জন্য আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যেও না, আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় না। একটা পরামর্শ হলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এ মুসলমানেরা তোমরা আবার আমার কথা শোনো। আল্লাহ কি বলছো বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি বলছেন? যদি তোমাদের মরতে হয় তাহলে তোমরা সাচ্চা মুমিন মুসলমান হয়ে মরণ গ্রহণ করো। এ মানুষের দল, আমি আল্লাহ তোমাকে পরামর্শ দিয়ে দিলাম, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো, রোজা রাখো, শক্ত করে ধর কোরআন, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। ধীরে ধীরে হরে তোরা মসজিদে আগুয়ান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোদের নাইকো কাণ্ড জ্ঞান, নিজের জ্ঞান পরকে দিয়া হলির ওয়াগান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, ধীরে ধীরে হরে তোরা মসজিদে আগুয়ান, ওরে মুসলমান তোরা হারা খাওয়ার জম, ওরে মুসলমান তোরা হারাম খাওয়ার জম। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। মুসলমান হারাম খেতে পারে কিন্তু হারাম খায়। এখানে অনেক লোক বসে আছি, এটা চলে না বাপ। আর ঠান্ডা দিনে তো সবচেয়ে বেশি ভালো লাগছে বাবা, ভিতরে ভিতরে যে চলছে এটা, চালাচ্ছেন না, চালিয়ে যান। ও আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ আমাদের পরামর্শ দিচ্ছেন কেন? আমরা আল্লাহকে এক বলে মেনেছি, আর আল্লাহ আমাদেরকে ভালোবাসা দেখিয়ে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দেখে মুসলমান করেছি, তুমি আল্লাহ আল্লাহ করো, তাই আমি আল্লাহ তোমাকে পরামর্শ দিয়ে জাহান্নাম থেকে বাঁচালাম। হে বান্দা সকল, তুমি জানো না তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আগেই খবর দিয়েছি কি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমি তোমাদের জন্য একটা গোপনীয় ফাঁদ তৈরি করেছি, তোমরা সেটা জানো না। এই গোপনীয় ফাঁদের ভিতরে কি জ্বালা আছে, কি অশান্তি আছে। হে মুসলমান, তাই তো তোমাকে আগে সজাগ করে দিয়ে আমি বললাম, তোমরা আমার পরামর্শ গ্রহণ করে নাও। তোমরা অহংকার করবে না, নামাজ ছাড়বে না, তোমরা মানুষের সঙ্গে গুনাহ করবে না, জিনা করবে না, মদ খাবে না, সুদ খাবে না। আমি বারবার পরামর্শ দিয়েছি, একটাই কারণ, তোমরা যেন জাহান্নামে না চলে যাও। এত সুন্দর মুখটা দিয়ে তোমরা আল্লাহ 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 বলে চিৎকার করবে, আর কিছু ভুলের জন্য জাহান্নামে চলে যাবে। আমি আল্লাহ সহ্য করতে পারবো না। তোমার বাপ তোমার কষ্ট দেখতে পারবে, তোমার মা তোমার কষ্ট দেখতে পারবে, কিন্তু আমি আল্লাহ তোমার কষ্ট দেখতে পারবো না। তার কারণ আমি তোমাকে কোন জায়গা থেকে তুলে নিয়ে এসে হেদায়েতের পথ দিয়ে মুসলমান বানিয়েছি। এর জন্য আল্লাহর কাছে একবার প্রশংসা করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন বিভিন্ন পরামর্শ দিয়ে, তারপর নিজের মনটাকে মানতে পারেননি, আমাদের কাছে একজন লোককে পাঠাচ্ছেন যেন তাকে আমরা মেনে আমরা জান্নাতে চলে যাই। সেই লোকটার নাম কি বলতে হবে? হযরত মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে নেতা করছেন, মডেল করছেন। আচ্ছা, আমাদের মুসলমানের মডেলের নাম কি? বলেন বলেন, ওটাই যেটা বলতে চাইছেন। হযরত মুহাম্মদ পড়ুন। জি, এই হযরত মুহাম্মদকে যদি আমরা মানি, বিনিময় জান্নাত। হযরত মুহাম্মদকে মানব না, বিনিময়
জাহান্নাম। কে বলছেন? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ মানুষের দল, তোমাকে আমি আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, একটা পরামর্শ দিলাম। নাম্বার 2, এ মানুষের দল তোমরা শুনে নাও, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 2 নম্বর পরামর্শ হলো। নাম্বার 3, তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। নাম্বার 4, আপনাকে আল্লাহ বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। গুনার জন্য সিদ্ধান্ত করে বলছেন বান্দারে, হে মুসলমানের দল তোমরা শোনে না, তোমাদের নিজের কর্মকাণ্ডের জন্য অহংকার করে তোমরা জাহান্নামে চলে যাবে না। অহংকার করবার মতো তোমাদের কোনো ক্যাপাসিটি নাই, কোনো ডকুমেন্টস নাই। হে মুসলমান, অহংকার করিও না। আমি আল্লাহ তোমাকে পরামর্শ দিলাম ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। অহংকার করিও না, অহংকার করিও না। আল্লাহ পরামর্শ দিলেন। এতগুলো পরামর্শ দেওয়ার একটাই কারণ, আমার মুসলমান কেউ যেন জাহান্নামে না চলে যায়, জাহান্নামের লোকড়ি না হয়ে যায়। ইয়া আল্লাহ, জাহান্নামে এমন কি জিনিস আছে যে জাহান্নামকে দেখে আমাদের তুমি বাঁচার চেষ্টা করেছো। তো রব্বুল আলামিন বলছেন বান্দারে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এমন জিনিস তোমাদের জন্য আমি সাজিয়ে রেখেছি। বান্দা, যদি তোমরা চলে যাও সেই দিন বুঝবে এই জাহান্নামের কত বড় সাজা আছে। তার জন্য আমি তোমাকে দুনিয়াতে সাজা দিব না বলে পরামর্শ দিয়েছি। মুসলমান, তুমি একবার বুঝে নাও। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমাদের কাছেই তোমাদের নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা করে পাঠালাম। তোমরা যেন অন্ধকার না থেকে যাও, তোমরা যেন আলোর পথে সন্ধান করে নাও। তোমাদের কাছে নবী যাবে, হযরত মুহাম্মদ যাবে, তোমাদের আলোর দিশা দিয়ে যাবে। তোমরা জিনা করবে না, তোমরা মদ খাবে না, তোমরা চুরি করবে না, মানুষ মার্ডার করবে না, ভাই হয়ে ভাই হক মারবে না। এইগুলো সংশোধনের জন্য হযরত মুহাম্মদকে পাঠিয়ে দিলাম। কিন্তু বান্দা, হযরত মুহাম্মদকে তোমাদের কাছে নবী করতে আমি আল্লাহ যে কৌশল করেছি তোমরা সেটা জানো না, জানো না, জানো না। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়েকটি মানুষ শির নত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। গজলটা মনোযোগ শুনেন। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছো প্রভু আমার। কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। যাহাদের তুমি জন্মদানিলে, যাহাদের তুমি জন্মদানিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও, কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা ডানা সাজিয়ে, হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল পাপ বাজার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়েকটি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। কি করে বুঝলেন বাবা? হাজার হাজার লোক গ্রামে বসবাস করেন, ফজর আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আজান হলো? ফজরে। ফজরের আজান হলো। যারা বেঈমান লোক তার হাবার ল্যাপটাকে সুন্দর করে মাথা থেকে মুখ পর্যন্ত ঢেকে নিয়ে কান্নায় কাত করে পড়ে থেকে গেল। কিন্তু ইমানদাররা বিছানায় ঘুমাতে আর পারবে না। মসজিদে ডাক হয়েছে, তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম। তাই তো মুরব্বী মানুষেরা পৃথিবীর সব ভালোবাসাকে ত্যাগ করে দিয়ে ঠান্ডার মায়া না করে, শরীরের মায়া না করে উঠে উজু করে নামাজ পড়তে গেল। গোটা গ্রামে 5,000 লোক বসবাস করে, মাত্র 10 জন লোক জামাতে নামাজ পড়ছে, বাকি সব বেঈমান হারাতে ঘুমিয়ে আছে। আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহ যে আপনাকে মুসলমান বানিয়েছে, গোটা গ্রামের মানুষ 5 জন নামাজ পড়ে আমাদের হক আদায় হয়ে গেল?
কখনোই হলো না। আল্লাহ বলছে বান্দা তোমাকে বাঁচার জন্য তোমাদের কাছে তোমাদের মডেল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের কাছে পেশ করলাম। তোমরা ইতিহাস জানো না, আজকে টোটাল ওয়াজটা করে যাব। হযরত মুহাম্মদ আমাদের কাছে কি করে আসছেন তার বৃত্তান্ত ঘটনা। সাইকুল হাদিস বসে আছেন, আমাদেরকে তাকান। হযরত মুহাম্মদের দাদুর নাম কি বলেন? আব্দুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনটা দাদু আর কোনটা বাপ আর কোনটা চাচা খেয়াল হারিয়ে গেছে। কেন মনে থাকবে? হযরত মুহাম্মদের মনে তো ব্যথা নাই। হযরত মুহাম্মদের প্রেম থাকলে এটা চাচাকে বাপ বলতাম না আর বাপকে চাচা বলতাম না। জি জি ভুল হয়ে গেছে, হতে পারে, হয়ে গেছে, বুঝতে পেরেছি, আমি জানি গো বাবা। কিন্তু আপনার উত্তরটা দিয়েছেন ভুল হলেও উত্তরটা ঠিক আছে। কিন্তু যারা টোটালে জানে না, যদি বলা হয় আমাদের শেষ নবীর নাম কি, একজন যুবককে যদি জিজ্ঞেস করা হয় ও 15 মিনিট ভাববে যে কি বলবো কি বলবো কি বলবো, কি নাম বলবো, নামটাই টোটাল জানে না, আবার দাবি করে আমি মুসলমান। নাই দেখবেন জি, আর দেখার টাইম নাই। যদি পরীক্ষা করে মনে হয় সকালবেলা কোনো যুবককে বলবে আমাদের নবীর নাম বল, দেখেন আর আন্ডারপ্যান্ট কেমন গরম হয়, বুঝলেন না কথা। তবে দাবি করে আমি মুসলমানের বেটা, আব্দুল সাত্তারের ছেলে, আমি আব্দুল সাত্তার পাকা নামাজি, আর বেটা বেঈমান লম্পট, নবীর নামই জানে না। ও মুরব্বী, আল্লাহ পরামর্শ দিয়ে বলছে তুমি বাঁচো আর তোমার পরিবারকে বাঁচাও। আমার টাইমটা খুব দূর দূর করে পার হয়ে চলে যাচ্ছে। আল্লাহর বান্দা 9টা 10 হয়ে গেছে, কিন্তু যারা এতগুলো পাগল মানুষ আল্লাহর ভালোবাসার জন্য বসে আছেন, এখানে আপনারা কি টাকা পাবেন? কিছু কমিটির লোক মাল দিবে, আপনাদের নিয়ে যাবেন বাড়ি না, আপনারা পকেট উজাড় করে দিবেন। কমিটির লোককে বলবো দেখেন ইমানদার একটু খেলা দেখতে হবে। কমিটির লোক যদি থাকেন মেয়েদের কাছে ছেলেদের কাছে 2 মিনিট জানতো গো, দেখেন ইমানের কেমন জোর আছে। চাদরের ভিতরে যদি টাকা থাকে তাও হাত দেবেন, না থাকে তাও হাত দেবেন, চাদর আপনার কাছে যাচ্ছে, ইমানের খেলা। বলে মাওলানা টাকা দিলে কি হবে? বলে এবাদতের জগতে একটা পাওয়ারফুল এবাদতের নাম হলো টাকা দান করা। আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, যে আমাকে খুশি করার জন্য 10 টাকা দিল তারা আর কোনো ভয় নাই। আর 10 টাকা দিলে 100 টাকা আল্লাহ ফিরিয়ে দিবে। এই কথা বলে আমি আমার কমিটির লোক আবেদন করবো, একটু জানতো ইমানদারকে নেকি করার সুযোগ করে দেন। এত রাত ভরে বসে আছেন, নেকি করছেন, 10 টাকা পকেটে থাকলে বাবা বের করে দেন, নেকি ডবল ট্যাবল হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনদের কাছেও যান, কমিটির ছেলেদের কাছে বলছি, এই ছেলে মানুষদের কাছে যান, পুরুষদের কাছে যান, আমার কথা শুনুন। হযরত মুহাম্মদের দাদুর নাম কি বললেন? আব্দুল মুতাল্লিব। আচ্ছা বাবা, আব্দুল মুতাল্লিব রাতে স্বপ্ন দেখছে, ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে। কেউ যেন বলছেন এই আব্দুল মুতাল্লিব তুমি মক্কার একজন সম্মানী লোক, দামি লোক, আর তোমার বাড়ির পাশে একটা জমজম কূপ আছে, যেই জমজম কূপটার জন্য ভারতের মানুষেরা, ইংল্যান্ডের মানুষেরা, হল্যান্ডের মানুষেরা, চীনের মানুষেরা 6 লক্ষ খরচ করে এই জমজমের পানিকে খেতে আসে, নবীর ভালোবাসায় আসে। এই আব্দুল মুত্তালিব এই জমজম কূপটাকে মানুষেরা ডাস্টবিন করে ফেলেছে। তাই তো তোমাদেরকে বলি হে আব্দুল মুত্তালিব এই জমজম কূপটাকে তুমি একটু পরিষ্কার করে দাও। স্বপ্ন দেখছেন কে বাবা? আমাদেরকে তাকান, পকেটে সব টাকাটা বের করে হাতে নিয়ে রাখেন, আর আমার কথাটা শুনেন, ভুল হয়ে যাচ্ছে, মিস্টেক হয়ে যাবে, শুনেন। আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন, আল্লাহ স্বপ্ন দেখে বলছেন আব্দুল মুত্তালিব জমজমের জায়গাটাকে সব নোংরা করে দিয়েছে, তো তুমি একটু পরিষ্কার করে দাও। একদিন স্বপ্ন দেখলেন বাবা, স্বপ্ন দেখে বিচার করতে পারলেন না যে কি করব কি করব কি করব। দ্বিতীয় রাত্রে একই স্বপ্ন দেখছেন। কে কে কে? নবীজি দাদু আব্দুল মুত্তালিব দ্বিতীয় রাত্রে একই স্বপ্ন দেখছেন। ও আল্লাহর বান্দা দেখেন, এবার স্বপ্নের কথা আমি আপনাদের বলি 2 মিনিট। স্বপ্ন আমরাও দেখি, কিন্তু আমাদের স্বপ্ন কি গো জানেন? দোকানে দোকানে মিষ্টি দেখে এসছেন, রাতে স্বপ্ন যোগে আপনি মিষ্টি খাচ্ছেন, বাড়িতে শুয়ে গেছেন, ওই মিষ্টি দিকে একটা আকর্ষণ আছে, তো ঘুমের অবস্থা আপনি মিষ্টি খাচ্ছেন, তো ঘুম যখন ভেঙে গেছে দেখছেন তো বুড়ো আঙুলটা ঢুকে আছে মুখে। এই স্বপ্নটা ভালো না খারাপ? খারাপ। আপনি রাতের ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দেখছেন 1 তলা বাড়িটা আপনার 5 তলা হয়ে গেছে, স্বপ্নে দেখছেন। এটা ইবলিসের শয়তানের চক্কর। এবার এ স্বপ্ন যদি হয় তো শয়তানের কাছে বাঁচার জন্য 3 বার থু 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 করে দিবেন, শয়তানের মুখে লাথি মেরে দিলেন, বোকা তুমি আমাকে বোকা পাইছো, আমার মুখে আঙুল ঢুকিয়ে দিয়ে আমাকে রসগোল্লা খাওয়াচ্ছ, না তোমার পায়ে আমি পড়ছি না। তাহলে ইবলিসের স্বপ্ন দেখলে আমরা ঘৃণা করলাম, থুতু করে থুক করে দিলাম। কিন্তু যদি আমি স্বপ্ন দেখি যে আমি মদিনায় চলে গেছি হজ করতে, এ স্বপ্নটা ভালো না খারাপ?
ভালো, তাহলে যখনই ভালো স্বপ্ন দেখবো তখন আমরা আল্লাহর প্রশংসা করব। আব্দুল মুতালিব স্বপ্ন দেখছেন যে আমাকে কেউ জমজম কূপের জায়গাটাকে পরিষ্কার করতে বলছে। আব্দুল মুতালিবের ঘুম ভেঙে গেল, চিন্তা করলেন কি করব কি করব কি করব। একই স্বপ্ন 2-3 বার দেখছে বাবা। দেখার পরে মনটা বোঝাতে পারলেন না, কোদাল ঘাড়ে করে আর একটা ডালি বুঝেন না পাইছে, হ্যাঁ শ্রোতায় একটাই আছে, টাটকা শ্রোতা আমার একটাই আছে, মাটি তুলা ডালি নিয়ে চলে গেল জায়গাটা পরিষ্কার করতে। বুঝে গেছে, আপনাকে বলতে হবে না, বুঝে গেছি আমি। জি, আমার পৃথিবীতে যত বন্ধু আছে বাবা, সবচেয়ে বড় বন্ধু পাগলেরা, যারা একটু কম বুঝে। আর এই যে আজকে আমার বড় বন্ধু এটাই। জি, পাগলের সঙ্গে বন্ধুত্ব রাখিয়েন, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এই পাগল যদি আপনাকে ভালোবাসাতে চিনে নেয়, কিয়ামতের দিন এই পাগল পণ্ডিত হবে, আর আপনি সেদিন পাগল হবেন। সেদিন পণ্ডিত আপনাকে রেখে বলবে, হুজুর আপনার সঙ্গে মহব্বত ছিল, আপনি আমাকে ভালোবেসেছিলেন, অহংকার করেননি, ঘৃণা করেননি, আপনাকে আমি চাইছি, আল্লাহ অর্ডার দিয়েছে, আমাকে পাওয়ারফুল করে দিয়েছে, আমাকে একজন জান্নাতি লোক খুঁজতে বলেছে, আমি আপনাকে খুঁজলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগল দেখলে সম্মান করবো তো, চিমটি কাটবো না তো, ঠিক? জি, তাকান ও আল্লাহর বান্দা, আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। চাচা ঘুরিয়েন না, চাচা এইদিকে তাকান। চাচা সকালবেলা কাজ করতে চলে গেলেন। যেমনই কাজ করা, জমজম কূপের জায়গাটা পরিষ্কার করতে শুরু করা, গোটা এলাকার লোকেরা দৌড়িয়ে চলে এসে বলছেন, আব্দুল মুত্তালিব এ কী কাণ্ড শুরু করেছেন আপনি? আপনি একটা সম্মানী লোক, দামি লোক, আর আপনি একলা এই জায়গাটা দখল করার জন্য কাজ চালু করে দিয়েছেন, অতএব আপনি বন্ধ করে দেন, একটা কাজ করতে আপনাকে আমরা দেব না। তখন আব্দুল মুত্তালিব বলছেন, ভাই তোমরা কি নেতাকে চিনতে ভুল করে দিলে নাকি? এ মক্কার লোকেরা, আমি জায়গাটা দখল করব না, আমি জায়গাটা নিজে নামে রেজিস্ট্রি করব না। আমি রাত্রে স্বপ্ন দেখেছি, কেউ যেন আমাকে স্বপ্ন যোগে জানিয়ে দিয়েছে এই জায়গাটা নোংরা হয়ে আছে, এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে। আমি ভালো উদ্দেশ্যে জায়গাটা পরিষ্কার করতে এসেছি, জায়গা দখল করব না, করব না, করব না। বন্ধুরা আমার, গোটা গ্রামের লোকেরা আব্দুল মুত্তালিবকে বাধা দিয়ে বলছেন, আব্দুল মুত্তালিব আপনি শোনেন, আপনি একলাই কাজটা করতে পারবেন না, আমাদের গ্রামবাসীকে সঙ্গে কাজ করেন। যদি আপনি সিদ্ধান্তে আসেন তাহলে কাজ করতে দেওয়া হবে, নাহলে আপনাকে কাজ করতে দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব বললেন, ভাই এতদিন তোমরা তো কেউ কাজটা করনি, আমি রাত্রে স্বপ্ন দেখেছি, একটা স্বপ্ন 2 দিন 3 দিন দেখলাম, আর তাই তো আমি সিদ্ধান্ত করে কাজটা করতে এসেছি, আমাকে কাজটা করতে দাও, আমি তোমাদের কোনো বাধা দেব না, আমি তোমাদের জায়গাটা রেজিস্ট্রি করে নেব না। গ্রামবাসীরা বাধা দিতে আরম্ভ করলো, কাজ বন্ধ হয়ে গেল। কেতাবের ভিতরে 2টো মত পাওয়া যায়, ইতিহাসের মধ্যে 2টো মত পাওয়া যায়। বন্ধুরে আমার, এই উদ্দেশ্যে আব্দুল মুত্তালিব সেই পাহাড়ের কিনারে বসে বসে, সেই জায়গাতে বসে বসে আল্লাহর কাছে বিচার দিয়ে বল, আল্লাহ এই গ্রামের লোক আমাকে বুঝতে পারলো না, আমাকে চিনতে পারলো না। হে আল্লাহ, আমি সুন্দর উদ্দেশ্য করে জায়গাটাকে পরিষ্কার করবার জন্য এসেছিলাম, হে আল্লাহ আমাকে তারা বাধা দান করে দিয়েছি। মাবুদ গো, আমার যদি 10টা বেটা থাকতো তো এই 10টা বেটা নিয়ে আমি কাজ চালু করে দিয়ে দেখিয়ে দিতাম, গোটা গ্রামবাসীকে আমি মানতাম না, কাজ করে নিতাম, কিন্তু আমার লাঠি নাই, আমার জোর নাই। আমার যদি 10টা বেটা তুমি দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দিব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে, পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে, ফুরুত কইরা উইরা গেল যাই না ধরা রে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। দোয়া করছেন,
আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। হে মানুষের দল, তুমি কি জানো না তোমার দোয়াকে গ্রহণ করার জন্য তোমার রব বসে আছে। তুমি যখনই চাইবে উজিবুদ দাওয়াতাদ দায়ে ইজা দানে, যখনই তুমি আল্লাহর কাছে চাইবে তখন তোমার আল্লাহ তোমার দোয়া গ্রহণ করে নেবে। হে মানুষের দল, কখন কার দোয়া কবুল হবে পৃথিবীর কেউ জানে না। আমার সভাপতি সাহেব দোয়া নিয়ে একটা কথা বলেছিলেন, ও বাপ দোয়া তো করছি, দোয়া আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে আর শুদ্ধ হয়ে চাইতে হবে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র আর আপনাকে পবিত্র হয়ে আল্লাহর কাছে চাইতে হবে। অপবিত্র হয়ে চাইলে আল্লাহর কাছে মাল পাওয়া যাবে না। দেখেন যখন দোয়া করেছে বাবা, দোয়া হয়ে গেল কবুল। তাকান আমার দিকে বুঝার জন্য। আজ 25 সালে একটা বেটা, 26-এ একটা, 27-এ একটা, পরস্পর হতে 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 আব্দুল মুত্তালিবের 10টা বেটার জন্মগ্রহণ করে। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, বড় বেটার বয়স 40 বছর, মেজো বেটার বয়স 38 বছর। 2 বছর 1 বছর পরস্পর পরস্পর ছেলে হয়েছে। এই করতে করতে সব ছোট ছেলেটার বয়স ইতিহাসের পাতায় যেটা পাওয়া যায়, কেউ বলে 17 বছর, কেউ বলে 17.5 বছর। সবচাইতে ছোট ছেলের নাম, তার নাম হলো আব্দুল্লাহ। ছোট ছেলের নাম হলো আব্দুল্লাহ। মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। হে রাসূলের উম্মতিরা, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে তুমি 10টা বেটা দাও। 10টা বেটা দিয়ে দিয়েছি, আর 10টা বেটা সবাই টাটকা জোয়ান যুবক হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, যখনই বাপের সামনে 10টা ছেলে গুড়া, তখন আব্দুল মুত্তালিব চিন্তা করছে, আল্লাহ তোমাকে আমি কথা দিয়েছি, আমাকে যদি 10টা বেটা দাও তো একটা বেটা তোমার নামে কোরবানি করব। হে আল্লাহ, তুমি তো আমাকে 10টাই বেটা দিয়েছো, আর আমার বেটারা সবাই যুবক হয়ে গিয়েছে। ই আল্লাহ, এখন এই 10টা বেটার ভিতরে কাকে কোরবানি করব বুঝতে পারি না। রব্বুল আলামিন বলছেন, হে মানুষের দল, হে মুসলমান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে মানুষ, তোমাকে দয়া করেছি, শুধু তাই নয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের কাছে হযরত মুহাম্মদকে পাঠিয়ে দিয়ে তোমাদের জীবনের কেলে মিটিয়ে দিয়েছি। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো নবী আসেননি, এখন আব্দুল্লাহর পিঠে আছে, আমিনার গর্ভে আছে। আল্লাহ বলতেন, খেলার মালিক আল্লাহ, তোমাদের কাছে নেতা করছি হযরত মুহাম্মদকে, তো কি করে করছি তোমরা জেনে নাও। আল্লাহ কি করে করেছো? বলে আব্দুল মুত্তালিবের কাছে একটা বড় পরীক্ষা চালু হয়ে গেল। আমার যে 10টা বেটা, এই 10টা বেটার ভিতরে কাকে কুরবানি করব। এই দেখেন, আপনার 10টা ছেলে আছে, তো 10টা ছেলেকে যদি বলা হয় একটা ছেলেকে নিয়ে গিয়ে আপনি মাটির তলে পুঁতে দিবেন কিংবা জবে করে দিবেন, পারবেন কোনো বাপ? পারা যাবে না। যদি ল্যাংড়া কানা হয় তারপরেও পারবেন না। দেখেন, এই জন্য মায়া তার খাটতে শুরু হয়েছে। আল্লাহ কি করব, তোমাকে যে কথা দিয়েছি আর তোমার সামনে কথা দিয়েছে, তুমি আমার কথা গ্রহণ করেছো, আমাকে 10টাই বেটা দিয়েছো, করব কি? চিন্তা হয়ে গেল। ও আল্লাহর বান্দা সেই সিদ্ধান্ত করে নিজে নিজে একটা লটারি শুরু করেছে। আল্লাহর কাছে বিচার দেবো যে মাবুদ, আমি তো কথা দিয়েছি একটা বেটাকে কুরবানি করব, কিন্তু আমার 10টা বেটা, আর 10টাকে আমি ভালোবাসি, কিন্তু 10টার ভিতরে সব চাইতে যে বেটাকে আমি বেশি ভালোবাসি তার নাম আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহটাকে নবীজির আব্বা, সেই আব্দুল্লাহকে আমি বড্ড ভালোবাসি। তো বাপ লটারি করার সময় চিন্তা করে বলছে, আল্লাহ আমি তো লটারি করতে যাচ্ছি, আমার 9টা ছেলে যদি নাম উঠে যায় তো একবার চিন্তা করব না, নিয়ে যাবো চট করে জবাই করে দেব, কিন্তু আব্দুল্লাহর নামটা যেন না